আমরা মনে করি এটি শুধু ব্যর্থতা নয়, এটি ইন্টারিমের হাতের কামাই। কারণ ইন্টারিম আওয়ামী ফ্যাসিবাদকে উৎখাত করার পরিবর্তে আওয়ামী ফ্যাসিবাদকে কিভাবে শক্তিশালী করা যায় তার বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছে কোন কোন উপদেষ্টা এবং ব্যক্তিবর্গ। উপদেষ্টাদের দায়িত্ব ছিল আগস্ট পরবর্তীতে যে বৈচিত্র্যে ঐক্য তৈরি হয়েছিল, বিভিন্ন দল তাদের মত পার্থক্য ভুলে গিয়ে, তাদের আদর্শিক দ্বন্দ্ব ভুলে গিয়ে যেভাবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্য ধরে রাখার দায়িত্ব ছিল বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের। কিন্তু অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী কোন কোন উপদেষ্টা, কোন কোন নেতৃবৃন্দ বিভিন্ন দেশের এজেন্ট হয়ে কাজ করে বিভিন্ন এম্বাসির পারপাস সাফ করার উদ্দেশ্যে এই জুলাই শক্তির মধ্যে তুমুল বিভাজন সৃষ্টি করেছে। যে কারণে আজ তারা যখন মিছিল মিটিং সমাবেশের জন্য লোক ডাকে, মানুষ আর তাদের আহ্বানে সাড়া দেয় না। তারা যদি এভাবে চলতে থাকে, নিজেদেরকে না শুধরায়, তাহলে তাদের পরিণতি মীর জাফরের থেকেও ভয়াবহ হবে। কারণ পলাশীর প্রান্তরে যে রক্ত ঝরেছিল তার থেকেও বেশি রক্ত ঝরেছে জুলাই অভ্যুত্থানে, জুলাই এবং আগস্টের অভ্যুত্থানে। প্রায় 1.5 লক্ষ ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আহত হয়েছেন। প্রায় 2 সহস্রাধিকের অধিক ব্যক্তিবর্গ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা, ছাত্র জনতা, শ্রমিক, আলেম নির্বিশেষে সবাই শহীদ হয়েছেন। এই অভ্যুত্থান কি শুধু নির্দিষ্ট একটা গোষ্ঠীর ছিল? আমি প্রশ্ন রাখতে চাই, এই অভ্যুত্থান কি কোন নির্দিষ্ট একটি দল সংগঠিত করেছে? সবার উত্তর আসবে না। এই অভ্যুত্থানে যেভাবে ইসলামপন্থীরা ভূমিকা রেখেছিলেন, যেভাবে ডানপন্থীরা ভূমিকা রেখেছিলেন, যেভাবে বিএনপি ভূমিকা রেখেছিল, যেভাবে জামাত ভূমিকা রেখেছিল, যেভাবে ছাত্র শিবির ভূমিকা রেখেছিল, যেভাবে ছাত্র দল ভূমিকা রেখেছিল, যেভাবে বাম দলগুলো ভূমিকা রেখেছিল, তাদের যে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা ছিল সেই স্বীকৃতি আমরা দিতে দেখি নাই। বরঞ্চ সেটি না করে বিভিন্ন জায়গা থেকে তাদের ত্যাগগুলো অস্বীকার করার বিভিন্ন চেষ্টা চালানো হয়েছে। আমরা আগস্টের পর থেকে বারবার করে বলছিলাম, সেক্টরগুলোকে ফ্যাসিবাদের দোষর মুক্ত করতে হবে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। কিন্তু তারা সেটি না করে ফ্যাসিবাদের দোষরদেরকে শক্তিশালী হয়ে ওঠার সুযোগ করে দিয়েছেন। যে কারণে তারা গত 8 মাসেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন সিদ্ধান্ত তারা দিতে পারেন নাই। আগস্টের পরবর্তী সময়ে পরপরই আমরা দেখেছিলাম সরকারের এক উপদেষ্টা আতিফ নজরুল সাহেব বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে তারা সমীচীন মনে করেন না। এইটা কি কোন জুলাই অভ্যুত্থানের কোন বিপ্লবীর কথা হতে পারে নাকি ভারতীয় প্রক্সির কথা? আমি প্রশ্ন রাখতে চাই। যারা যারা ভারতের প্রক্সি হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, জুলাই ঐক্যের পক্ষ থেকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা যদি সাবধান না হন, আপনাদেরকে কিভাবে সাবধান করতে হয়, কিভাবে শুধরাইতে হয় জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা সেটি ভালো মতো জানে। আমাদের আন্দোলনের ফলে যখন এই ইন্টারিম গভর্নমেন্ট বাধ্য হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, যখন বাধ্য হয়েছে জুলাই ঘোষণাপত্র প্রদান করার ঘোষণা দিতে, তখন ভারতীয় প্রক্সিদের বিভিন্ন সেক্টরের যারা ক্ষমতাসীন রয়েছেন তাদের মধ্যে একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে। কারণ
কোনোভাবে যদি জুলাই ঘোষণাপত্র কার্যকর করা যায়, তাহলে ভারতীয় কোন প্রক্সিদের স্থান আর বাংলাদেশ আর কোনদিনও গড়ে উঠতে পারবে না। সেই কারণে জুলাই ঘোষণাপত্রকে রুখে দিতে বিভিন্ন ভারতীয় প্রক্সিদের আনাগোনা অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, যে কারণে ডক্টর ইউনূস সাহেব এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছিলেন তিনি পদত্যাগ করে চলে যাবেন। আমরা ভারতীয় প্রক্সিদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, একই সাথে ইন্টারিম গভর্নমেন্টকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা আপনাদের উপদেষ্টা পরিষদ থেকে ভারতীয় প্রক্সি মুক্ত করুন, গণমাধ্যমকে ফেসিবাদ মুক্ত করুন, সচিবালয়গুলোকে ফেসিবাদ মুক্ত করুন, পুলিশ প্রশাসনে যারা গুলি চালিয়েছে, গুলি চালানোর নির্দেশ দিয়েছে, তাদেরকে অপসারণ করে বিচারের মুখোমুখি করুন। যদি তা না করেন, যদি নির্দিষ্ট ঘোষিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান না করেন, তাহলে আপনাদের পরিণতি ঠিক হাসিনার মতো একই পরিণতি হতে পারে। আপনারা তাই সাবধান হয়ে যান। জুলাই ঘোষণাপত্র যারা দিবে না, তারা ভারতীয় প্রক্সি ছাড়া আর কিছুই হতে পারে না। আজকের এই প্রোগ্রামে আমরা বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোকে আহ্বান জানিয়েছি, তারা তাদের পক্ষ থেকে এখানে সংহতি জ্ঞাপন করবেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবেন। আমরা তাদের কথা মনোযোগ সহকারে শুনতে চাই। যে সকল ভাইরা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামের শৃঙ্খলা বজায় রেখে সমাবেশের শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে সুশৃঙ্খল ভাবে থেকে ভারতীয় প্রক্সিদেরকে কঠোর একটা পদক্ষেপ দেখাবেন, বলিষ্ঠ একটি আওয়াজ দিয়ে তাদেরকে দমিয়ে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ঐতিহাসিক সমাবেশের আমি উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।